আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। গাছ থেকে অনেক বড় বড় সাইজের ডাব কাটা হয়েছিল। আমি তা থেকে একটা বেছে নিয়েছি বড় ডাব। আর আজ বানাবো ডাব চিংড়ি। ডাব চিংড়ি বানানোর জন্য আমি 2 চামচের মতো সাদা সর্ষে, কালো সর্ষে আর 2 চামচের মতো পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছি, যেটা দেখানো হয়নি, একসঙ্গে আমি বেটে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রে অল্প একটু চিনি, কাশ্মীরি লঙ্কা, হলুদের গুঁড়ো, লবণ আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি আগে থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি এই বাটা মশলাটা। আর বাটা মশলা দিয়ে ভালো করে সব মাছের মধ্যে আমি এই মশলাটা আস্তে আস্তে মাখিয়ে নেব। তারপর ওপর থেকে ওই মশলাগুলো দিয়ে দেবো। আমার প্রথমে চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো লবণ একসঙ্গে দিয়েছি। আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে আমি ভালো করে হালকা হাতে মেখে নেব। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু বেশিই লাগবে। আর আমার ভালো করে নেড়ে চেড়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। তারপরে ডাবটা আমি আগে থেকে মুখটা আর পিছনটা ভালো করে কেটে রেখেছিলাম। তারপরে ওটা গোল করে আমি ওটা ছুরি দিয়ে আস্তে আস্তে তুলে নেব। আর ডাবটা বেশ বড় ছিল আর হালকা শাঁসও হয়েছে। এই শাঁসওয়ালা ডাবেরই দরকার হয়। ডাব থেকে এখন আমি জলটা বের করে নিয়েছি বাটির মধ্যে। অনেকটাই ডাবের জল হয়েছে। আর দেখুন কত সুন্দর মুখটাও হয়েছে, মুখটা গোল করে কাটাও হয়েছে। আর শাঁসটাও বেশ আধো আধো মতো হয়েছে, নরম, বেশ খুব সুন্দর হয়েছে ডাবের শাঁসটা। এই শাঁসটাও কিন্তু খেতে খুব ভালো হয়। যাই হোক, আমি এই ডাবের শাঁসটায় অল্পটা একটু ডাবের জল দিয়ে এখন আমি বেটে নেব। আর ডাবের ভিতরে এখন আমি মাখানো চিংড়ি মাছটা আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দেবো। এইভাবে পুরো মাছটাই আমি এখন ডাবের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখন ওই পেস্ট, নারকেল দুধের পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে এখন চারিদিকটা আটা দিয়ে গোল করে দিয়ে উপর থেকে এই ডাবের যে সেই মুখটা ছিল সেটা হালকাভাবে লাগিয়ে এখন মাঝারি আঁচে বসিয়ে দেবো। মাঝারি আঁচ বলতে হালকা জোর আর হালকা, মানে আঁচ কমও নয়, একদম মাঝারি আঁচ দিয়ে ডাবটা প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো আমি রেখেছিলাম। দেখুন 1 ঘন্টা 30 মিনিট এইরকম সরাসরিভাবে করলে কিন্তু টাইমটা লেগেই যায়। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয় না, তাহলে কিন্তু কাঁচা রয়ে যাবে। তারপরে আস্তে আস্তে খুলে দেখুন আমার ডাব চিংড়ি রেডি। এইভাবে ডাব চিংড়ি বানালেও কিন্তু কাঁচা মাছ দিয়ে খুব ভালো হয়, টেস্টি হয়। আর গরম ভাত আর এরকম ডাব চিংড়ি একেবারে অপূর্ব খেতে হয়। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক